সন্ধেবেলা আমি, দিদি আর সোনামা একটু বেরিয়ে পড়লাম। আসলে বাড়িতে বসে বোর হচ্ছিলাম। তাই দিদি বলল, "চল একটু ঘুরিয়ে আনি তোদের দুজনকে।" তো দিদি স্কুটি করে বেরোলাম। তারপরে কোথায় যাব বুঝতে না পেরে দিদি বলল, "চল তবে শপিংই করে আসি, একটু টুকটাক কিছু কেনাকাটি করে আসি।" কিন্তু শপিং করতে গিয়ে আমাকে যে এইভাবে দৌড়াতে হবে সত্যি আমি ভাবতে পারিনি। দেখো সোনামাকে এই দিক থেকে ওই দিক, মানে আমাদের কিছু কেনাকাটি করতে দিচ্ছে না। আর জানো তো, যেহেতু আমরা এমনি ঘুরতে বেরিয়েছি, ওকে না আমরা জুতোটা পরাইনি। ভেবেছিলাম কোলে করেই থাকবে। ওই দেখো আমাকে হাত পর্যন্ত ধরতে দিচ্ছে না, ও একা একাই ঘুরবে। আমাদের পর্যন্ত চিনছে না যে আমরা ওদের সাথেই আছি বা ও হারিয়ে যেতে পারে। এখানে কোলে নিলেও পুরো জেদ করে বসে পড়ছিল, আবার শুয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু ভাবছিল হয়তো শুলে ময়লা লাগবে তাই শুচ্ছিল না। আর আমি খালি ওর পেছনে দৌড়াচ্ছিলাম। ওকে এখান থেকে একটা জুতো কিনে দেন পরিয়ে তারপর ছাড়া হয়েছে, কারণ ও কোলে থাকবে না কোনোভাবে। আমরা শুধু মজু পরিয়ে নিয়ে গেছিলাম। আবার বকা দিলে দেখো মুখটা কিরম করছে, খুব অভিমান হয়েছে ওকে। আবার বকা কিন্তু দিতে পারবে না, ও উল্টো তোমাকে বকা দিয়ে দেবে আর নাহলে কান্না করবে। এই দেখো যেইখানে আমরা যাচ্ছি এইভাবে করে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছি, কিছুটা আমাদের দেখে নিচ্ছে, তারপর আবারও দৌড় মারছে। যাই হোক, আমরা অনেক কিছু কেনাকাটি করেছি। দিদি আমাকে দুটো প্যান্ট কিনে দিয়েছে, মানে ফুল যে ঢলা ঢলা প্যান্টগুলো ওগুলো, আর টপ কিনে দিয়েছে, সোনামার টুপি, জুতো, ড্রেস সব কিনেছি। দেন চলে আসলাম মোমোর দোকানে। এখানে এসেও দেখো সবাইকেও এমন হাসি দেবে না, হাসি দিয়ে সবাইকে পটিয়ে নেয়। তারপর আমরা নিলাম এখান থেকে একটা নর্মাল চিকেন স্টিম মোমো আর একটা গন্ধরাজ মোমো। এই দোকানটা না মোমোগুলো বেশ ভালো করে, সাথে একটা স্যুপ দেয়। স্যুপটাও বেশ মানে একদম পাতলা হলেও স্যুপটা খেতে কিন্তু অনেক টেস্টি। আর সোনামাও কিন্তু ফার্স্ট টাইম মোমো ট্রাই করলো। ও ভাবছে এটা কি জিনিস, খেতে তো বেশ ভালোই। তারপরে আবার একটা গন্ধরাজ মোমো দিয়ে গেল। আমরা এখানে বসে মোমো খেয়ে চললাম এবার বাড়ির পথে। দিদির সাথেই গেছিলাম স্কুটি করে। আর দেখো দেখে মনে হচ্ছে না ঘুমাচ্ছে, ও কিন্তু ঘুমাচ্ছে না, ও তাকিয়ে তাকিয়ে সব ওকে দেখতে হবে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওকে বসানোর যত চেষ্টা করছি ও কোলে থাকবেই না, মানে এইভাবে দাঁড়িয়েও সব দেখতে দেখতে যাবে।